আমার একটা বাটিকের কাজ, সেটা দীর্ঘ 20-25 বছর হয়ে গেছে, যার জন্য কালারটা একটু ফেড হয়ে গেছে। তো এটাকে আমি নতুন করে আবার একটু রং টং সব করছি, উপরে নিচে যেখানে দেখছি সব জায়গায় নিজের মতন। এটা কিন্তু বাটিকেরই কাজ, পুরো মাথার মুকুট থেকে শুরু করে পুরো ওই ভুরু যত কিছুই আছে পুরোটাই বাটিকের কাজ। এখন কালারটা একটু ফেড হওয়ার জন্য এটা আমি একটু নতুন করে করছি, এটাকে একটু 3D এফেক্ট আনছি। এইটা দেখবেন, দেখার পরে আমি কমপ্লিট করব। লাস্টের প্রথমটুকু যেটা সেটাই, এটা কিন্তু আরেকটু পরে হয়ে গেছে, একদম ফার্স্ট থেকে লাস্ট অবধি। হ্যাঁ, দেখবেন এটাকে আমি নানানভাবে এটাকে আরেকটু নতুনত্ব আনার চেষ্টা করছি। এটা পুরোটা বাটিকে, দীর্ঘ 25 বছর 30 বছরও হতে পারে এর বয়স, ঠিক আন্দাজ নেই। আমি যখন বাটিক শিখতাম আমার বিয়ের আগে, তখনকার। এটাকে আমি একটু 3D এফেক্ট দিচ্ছি। আগে তখন আমার মতন হিসেবে করেছিলাম। আসলে বাটিকের কাজ করতে গেলেই এমন করেই ডিজাইনটা টানতে হয়। এবার ওর উপরেই আমি একটু 3D এফেক্ট টানছি। দেখুন, ভালো লাগলে লাইক শেয়ার করবেন, কেমন হয়েছে অবশ্যই বলবেন। আমি এই রং তুলির কাজে আমি না খুব একটা ভালো পারি না, এর থেকে আমি মাটির কাজ এসব একটু বেশি ভালো, কিন্তু আমার বাটিকের কাজ আমার ছিল প্রাণের থেকেও প্রিয়। এটা আমি খুব ভালোবাসতাম সবসময়। বাটি সেটাকে আমি পুরো ছেড়েই দিয়েছি, আবার নতুন করে এই বাটিকের কাজগুলো আমি করতে চাই। আপনারা যদি শিখতে চাই বলবেন, আমি নতুন করে শেখাবো, চেষ্টা করব করতে। যারা যারা সাথে আছেন, যারা যারা দেখছেন, যারা যারা শুনছেন, সকলকে অসংখ্য ধন্যবাদ। এইভাবেই পাশে থাকুন, সাথে থাকুন, আমার কাজ দেখতে থাকুন। এত বড় মানে দুর্গার মুখটা আমি আমার মোবাইলেও আনতে পারছি না ভালো করে ভিডিওতে, তাই এই ছোট ছোট অল্প অল্প অংশ করে করছি। দেখুন, শেষ অবধি দেখবেন, কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবেন। ভালো লাগলে লাইক শেয়ার করবেন, করতে ভুলবেন না কিন্তু কেউ। দেখুন, শিখুন, ভালোবাসুন, ভালোবাসুন, ভালোবাসলে লাইক শেয়ার করুন। সকলকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এবার একটু চোখ করছি, সব কিছুকে একটু নতুনভাবে টানছি। বাটিকের কাজে তো তাই মুখটা একটু কালচে কালচে, রংটাকে আর একটু নতুনত্ব করার চেষ্টা করলাম, 3D এফেক্ট আনলাম। কেমন হয়েছে বলবেন। প্রথমটা দেখবেন, আবার শেষটা দেখবেন, দুবার দেখবেন, তাহলে আপনারা এ বিষয়ে বুঝতে পারবেন জিনিসটা কেমন হয়েছে। রাখছি এখন। দেখুন, একটু কলকাও করেছি, খুব সামান্য কলকা। আমার সবই করতে, আমার বাটিক করতে ভালো লাগে, বাঁধনি করতে ভালো লাগে, আমার আমার ড্রয়িং করতে ভালো লাগে, আমার কলকা করতে ভালো লাগে, আমার মাটির কাজ ভালো লাগে, সবই আমার ভালো লাগে। আমার যে কোনো হাতের কাজই আমার খুব ভালো লাগে, আর সেটাকে ভালোবেসেই করি। এটা একটু কপালে একটু প্রথমে অন্যরকম দিয়েছিলাম, একটু লাল লাল, আমার মায়ের পছন্দ হলো না, মার একটু চোখে লাল দিলাম। মার অত রাগী দুর্গা ভালো লাগছে না, তার জন্য আবার শান্ত করলাম। একটু শান্ত শান্ত চোখ পছন্দ করে, শান্ত করলাম। এবার একটু সাজাচ্ছি। অনেকদিন ড্রয়িং মানে কলকাটা করি না কপালে, একে একটু ছোট কলকা দিয়ে সাজিয়ে দিচ্ছি। কেমন লাগছে অবশ্যই বলবেন, ভালো লাগলে লাইক শেয়ার করবেন। দেখুন কত বড় দুর্গার মুখটা, পুরো বাটিকের। এটা এই উপরের যত কলকা
যত কিছু আছে মাথার উপরে, এটা পুরোটাই বাটিকের। আগে অনেকটা আগে করেছিলাম তো, তখন আমার একটু অত অভিজ্ঞতা ছিল না, কিন্তু বাটিক সম্বন্ধে আমার অভিজ্ঞতাটা ছিল। বাটিকটাই তখন আমি করতাম, বাটিক আর বাঁধনি এটাই আমি করতাম। বাটিক আমি প্রচুর করেছি, এটা সম্বন্ধে আমার প্রচুর অভিজ্ঞতা আছে। এখন আরও সুবিধা হবে, নতুন নতুন রং বেরিয়েছে। তখনকার রঙগুলোতে খুব প্রবলেম ছিল করা, এখন বরং রঙগুলো তার সুবিধা। এটাকে দেখুন সাইড করে 3D এফেক্ট এনেছি। আগে বাটিকের কাজে কি হয়, একদম প্লেন, এত 3D এফেক্ট আনা যায় না। সেটাকেই আমি একটু ফেব্রিক দিয়ে 3D এফেক্ট আনলাম। এই পাশের যত কলকা দেখছেন হোয়াইটই, এটা পুরোটাই কিন্তু বাটিকেরই। ক্র্যাক পড়েনি খুব একটা যদিও, কারণ ছোটো পিসে ক্র্যাকটা কমই পড়ে, বড় পিসে ক্র্যাকটা বেশি পড়ে। তো মুখেও ছিল কালচে কালচে, ওটা আমি একটু এই রং দিয়েই ঠিক করলাম। কেমন হচ্ছে কলকাটা, এটা সাইড কলকা করছি। নাকে ছিল, নাকের এটা আমার ছোট মেয়ে, আমার দাদার মেয়ে করে দিল নাকেরটা। ও একটু হাত লাগিয়েছে আমার সাথে। ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করবেন, যার যেভাবেই ছোট্ট একটা কমেন্ট আমার খুব ভালো লাগবে দেখে। আমি যদি বাটিকের কাজ শেখাতে পারি, আমি শেখাবো। তো এটা বড় বড় কাজ, আমি ছোট ছোট রুমাল, আগে একটা রুমালের ছবি পাঠিয়েছি, আমি ছোট ছোট রুমাল করে করে শেখাবো। আর এইসব কলকা তো আপনাদের, এসব কলকা আমি করেছি আমার ডাইরেক্ট হাতের আইডিয়া। এই জিনিসটা আমি শেখাবো ধীরে ধীরে। যদি কেউ শিখতে চান করবেন, কিছু লোক না হলে শেখানো যাবে না, কিছু লোক চাই তারপরে শেখানো যাবে। তা কিছু লোক কারা কারা আছেন শেখার আগ্রহ, তারা বলবেন। আমি প্রথম কিছুদিন ফ্রিতেই শেখাবো, তারপরে পে হলে ভালো হবে। থ্যাংক ইউ, রাখছি, ধন্যবাদ।